হাই এভরিওয়ান, আমি কাবেরী আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 9 মাসের স্বাদের পরের দিনের ব্লগ। আজ আমি যাব একজন ফ্যামিলি রিলেটিভদের বাড়িতে। আজ স্বাদ খাওয়ার জন্য তাদের বাড়িতে আমাকে ইনভাইট করা হয়েছে। আজ সকালে ব্রেকফাস্টে রুটি আর ভেন্ডি ভাজা খেয়েছি। আমি খুবই এক্সাইটেড। জানেনই তো স্বাদ খাওয়ার আয়োজনে কত সুন্দর সুন্দর খাবার থাকে। স্নান করে রেডি হয়ে নিয়েছি। আমি আজ শাড়ি পরেছি কারণ এই ধরনের অনুষ্ঠানে ট্র্যাডিশনাল ড্রেস পরতে বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগছে এই শাড়ির লুকটা? শাড়িটা আমি নিজেই পরেছি। বিয়ের সময় আমি একেবারেই শাড়ি পরতে পারতাম না। ব্যাঙ্গালোরে গিয়ে কর্মক্ষেত্রে যাওয়ার সূত্রে আমার শাড়ি পরতে শেখা। বিয়ের আগে যতবারই শাড়ি পরেছি মা আমাকে পরিয়ে দিয়েছে। আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন সময় দুপুর 12:30। রাস্তা ফাঁকাই আছে আর এটা বাড়ির থেকে খুব বেশি দূরেও নয়। আমরা তাই হেঁটেই যাচ্ছি। আমার সাথে আমার শাশুড়ি মা আছে। আমরা কিছু মিষ্টিও নিয়ে নিয়েছি। এখন আমরা পৌঁছে গেছি। আজ অতিথি বলতে আমরা দুজনই, আর কেউ নেই। প্রথমে গিয়ে সবার সাথে কিছুক্ষণ গল্প করলাম, তার মধ্যে আমাদের জন্য জুস নিয়ে এলো। জুস খাওয়া শেষ করে এবার দুপুরের খাওয়ার পর্ব। আজকের খাওয়ারের আয়োজনে আছে চিকেন বিরিয়ানি, সাথে সিদ্ধ ডিম, এছাড়াও চিকেন কষা, চিংড়ি মাছ ভাজা, চাটনি, স্যালাড। সমস্ত খাওয়ারই বাড়িতেই করা, কাকিমা আর অলি মিলে রান্না করেছে। আর শেষ পাতে আছে মিষ্টি। আমাদেরকে আগেই খাইয়ে দিল আর বাড়ির বাকি সবাই পরে খেতে বসলো। আজকের বিরিয়ানির টেস্ট সত্যিই খুবই ভালো ছিল। খাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ ওখানে বসলাম। আমি ওখানে একটা জিনিস লক্ষ্য করছিলাম, এখনের বাচ্চাদের ফোন ছাড়া এক মুহূর্তও চলে না। পাশে ছিল ছোট্ট একটা বাচ্চা, ফোন থেকে চোখ সরাচ্ছিলই না, মোবাইল তার চাই। জানি না আমাদের যে আসতে চলেছে সে কি করবে। আজকের দিনটা খুবই সুন্দরভাবে কাটালাম। তাদের পরিবারের সবাই খুব আন্তরিক আর খাওয়ারও দারুণ ছিল। এই বিশেষ দিনটি আমার মনে থাকবে। আপনারা কি স্বাদের কোনো স্মৃতি শেয়ার করতে চান? কমেন্টে জানাবেন আপনাদের গল্প। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে আমার এই বিশেষ সুন্দর মুহূর্তগুলোর সঙ্গী হওয়ার জন্য। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।